আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ দেখাবো খুব ইজি ওয়েতে হায়দ্রাবাদি বিরিয়ানি তৈরি করার রেসিপি। আজকের এই সুস্বাদু হায়দ্রাবাদি বিরিয়ানিতে আমি খুব বেশি মশলা ব্যবহার করছি না, খুব অল্প মশলাতে কিভাবে ঝটপট তৈরি করে ফেলা যায় এই সুস্বাদু হায়দ্রাবাদি বিরিয়ানি, সেটাই আজকে আমি আপনাদের দেখাবো। সো প্রথমে আমি নিয়ে নিচ্ছি মুরগির মাংস। এখানে আমি একটি মিডিয়াম সাইজের মুরগির মাংস নিয়েছি। মাংসগুলো ছোট পিস করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণে আদা বাটা এবং 1.5 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণে কাঁচামরিচ বাটা, ঝালটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। এবং আরও দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণে টক দই, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং আরও দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণে বিরিয়ানি মশলা। আমি এখানে বাজারে যে কেনা বিরিয়ানি মশলা পাওয়া যায় সেই বিরিয়ানি মশলাটা ব্যবহার করেছি। আমি আগেই বলেছি আমি খুব সহজ ওয়েতে দেখাবো কিভাবে এই সুস্বাদু বিরিয়ানি তৈরি করা যায়। দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণে পেঁয়াজ বেরেস্তা। এবার দিয়ে দিচ্ছি হায়দ্রাবাদি বিরিয়ানি মেন ইনগ্রিডিয়েন্টস, প্রায় হাফ কাপ পরিমাণে পুদিনা পাতা এবং হাফ কাপের কিছুটা কম ধনে পাতা কুচি। সব কিছু মাখিয়ে আমি কিছুটা হলুদ দিয়ে দিলাম। আমি এখানে হাফ চামচ পরিমাণে হলুদ দিয়েছি। হলুদ দিলে এর কালারটা খুবই সুন্দর হয়। এবার সব কিছু খুব ভালো মতো মাখিয়ে নিচ্ছি। এভাবে এই মাংসটা আমি প্রায় 2 ঘন্টার জন্য ম্যারিনেট করছি। ফিরে এলাম 2 ঘন্টা পরে। এবার দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে প্রায় 2 টেবিল চামচ পরিমাণে নর্মাল সয়াবিন তেল। এবার আমি এই ম্যারিনেটেড মাংসগুলো খুব ভালো মতো কুক করে নিচ্ছি। আমি এই মাংসগুলোর মধ্যে এক্সট্রা কোনো পানি ব্যবহার করছি না, যেহেতু মাংসগুলো আগে থেকে ম্যারিনেট করা ছিল। এই কারণে এই মাংস সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। আমি মিডিয়াম লো আঁচে এই মাংস প্রায় 25 থেকে 30 মিনিট রান্না করে নিচ্ছি। রান্নার মাঝখানে আমি বেশ কয়েকবার নেড়ে দিচ্ছি যেন মশলাটা নিচে লেগে না যায়। আমার চ্যানেলটিতে যারা নতুন, আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। আর যারা এতদিন আমার সঙ্গে ছিলেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের ভালো মন্দ যে কোনো মতামত আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন। মাংস রান্নার এই 25-30 মিনিট আমি বেশ কয়েকবার নেড়ে দিয়েছি এবং ঢেকে রান্না করেছি। দেখুন মাংসর গ্রেভিটা খুবই সুন্দর হয়েছে, মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আমি এবার মাংস নামিয়ে নিচ্ছি। এবার পোলার চালটা আমি প্রিপেয়ার করে নিচ্ছি। এই জন্য আমি গরম পানির মধ্যে দিয়ে দিচ্ছি 2টো এলাচ, 1 টুকরো দারচিনি এবং প্রায় 1/4 স্পুন পরিমাণে শাহজিরা। এবার আমি আগে থেকে ধুয়ে রাখা চালগুলো এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এই চালগুলো 100% কুক করব না, 80% কুক হয়ে গেলে আমি চালগুলো স্ট্রেনারে পানি ঝরিয়ে নিচ্ছি। এই চাল কুক করার সময় লবণটা দিতে কিন্তু আবার ভুলে যেন না, আমি লবণটাও দিয়ে নিয়েছি। আমি এখানে চিনি গুঁড়ো পোলার চাল ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে বাসমতি চালটাও ব্যবহার করতে পারেন। এবার দমে দেওয়ার জন্য আমি রেডি করে নিচ্ছি। মাংসগুলো নিচে খুব ভালো মতো বিছিয়ে দিচ্ছি। মাংসগুলো বিছিয়ে এর উপরে দিয়ে দিচ্ছি বেশ কিছু পুদিনা পাতা কুচি এবং আরও কিছু বেরেস্তা। এবার দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা পোলার চালগুলো এবং কালারটি সুন্দর হওয়ার জন্য আমি দিয়ে দিলাম খানিকটা জাফরান রং। এর উপরে আবারও দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। আমি এখানে 2-3টি লেয়ার করতে চাচ্ছি। আমি আবারও সিদ্ধ করে রাখা পোলা চাল দিচ্ছি, তার উপরে আবারও পুদিনা পাতা এবং পেঁয়াজ বেরেস্তা দিয়ে নিচ্ছি। এখানে এক্সট্রা ফ্লেভারের জন্য কোনো কেওড়া জল দেওয়ার প্রয়োজন নেই। দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণে ঘি। এবার সবশেষে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণে কুসুম গরম দুধ। এবার আমি এই হায়দ্রাবাদি বিরিয়ানিকে খুব ভালো মতো ঢেকে দমে বসাবো। ঢাকনাটা অবশ্যই খেয়াল রাখতে হবে কোথাও যেন কোনো ফাঁক না থাকে। আমি একটি তাওয়া গরম করে তার উপরে হায়দ্রাবাদি বিরিয়ানিটা বসিয়ে দিলাম। এভাবে রান্না করছি প্রায় 30 থেকে 40 মিনিটের মতো। ফিরে এলাম 40 মিনিট পরে। এবার একটি চামচের সাহায্যে সাইড থেকে আমি এই হায়দ্রাবাদি বিরিয়ানি দেখিয়ে দিচ্ছি দেখতে কেমন হয়েছে। দেখুন মাশাআল্লাহ, এর লুকসটা খুবই সুন্দর হয়েছে এবং চালগুলো খুব সুন্দর ঝরঝরে হয়েছে। আশা করি আপনারাও বাসায় ট্রাই করবেন এই ঝটপট সুস্বাদু হায়দ্রাবাদি বিরিয়ানি। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। নিজের যত্ন নিন, পরিবারেরও যত্ন নিন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।